সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনের ফাঁকে ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠকে জুলাই বিপ্লবের নেপথ্যের গল্প শোনালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আধা ঘন্টার ওই বৈঠকে ক্লাউস শোয়াব ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূস তার স্বভাবসুলভ গল্পের ভঙ্গিতে স্বৈরাচার শেখ হাসিনার 15 বছরের দুঃসহ দুঃশাসনের ভয়াবহতা তুলে ধরেন। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যার ঘটনাও করুণভাবে বর্ণনা করেন তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব সহ উপস্থিত সুধীজন প্রধান উপদেষ্টার কথা মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন। WEF এর প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টার গল্পের ভূয়সী প্রশংসা করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউসকে জুলাই বিপ্লবের গ্রাফিতি বা দেওয়াল চিত্র নিয়ে ছাপানো বই আর্ট অফ ট্রাম্প উপহার দেন। উপহার হস্তান্তরের সময় অধ্যাপক ইউনূস অতিথিদের উদ্দেশ্যে জুলাই বিপ্লবের গ্রাফিতি আঁকার প্রেক্ষাপট তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল। আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেওয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে। পরে সে সময় শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশের প্রায় সব দেয়াল গ্রাফিতিতে ছেয়ে যায়। লাখ লাখ গ্রাফিতি আঁকা হয়েছে। তারা কেউ পেশাদার শিল্পী নয়, তারা সাধারণ ছাত্রছাত্রী। তারা রং তুলি চেয়ে নিয়ে দেয়ালে দেয়ালে যার যার মনের কথা এঁকেছে, যেমন বাংলাদেশ তারা চায়। প্রধান উপদেষ্টা বলেন, গত 16 বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগই হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের সংস্কার এজেন্ডা তুলে ধরে শান্তিতে নোবেল বিজয়ী 84 বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।